বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আয়োজিত হতে চলেছে 10ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি অবধি কলকাতার কলেজ স্কোয়ারে। সেটিরই আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হয়ে গেল এক প্রেস কনফারেন্স। এই বিষয় নিয়ে এর উদ্যোক্তারা যা বলেন তা হলো যে সাহিত্য এবং সাহিত্য সংস্কৃতিকে ভাবনাকে পাথেয় করে যারা জীবনে এগোতে চায় তাদের জন্যই এই আয়োজন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যারা সাহিত্যকে সাথে নিয়ে জীবনে এক ভাবনায় এগোনোর পরিপন্থী তথা এই ভাবনাকে সাথে নিয়ে এবং নিজেদের প্রতিভাকে যারা সামনে তুলে ধরতে চান তাদের জন্যই এই উদ্যোগ এবং এই আয়োজন। এখানে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট স্বনামধন্য ব্যক্তিত্বরাও এবং এই অনুষ্ঠান যে সকলের ভালো লাগবে তাও তারা বলেন। আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ রিপোর্ট, আমাদের টিভি। বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন নিয়ে আজকে আপনাদের আয়োজিত যে প্রেস কনফারেন্স, এই সাহিত্য ভাবনা নিয়ে আপনাদের যে উদ্যোগ এবং প্রয়াস, এই বিষয় নিয়ে কি বলবেন? বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্য যারা আলোচনা করে, যারা নিয়ে চিন্তা ভাবনা করে, সেই সব বিদগ্ধ ব্যক্তিদের আমরা এই মঞ্চে আনি। যারা একটু ধনী মানুষ তাদেরকে সম্মান সম্বর্ধনা সহকারে আমরা আমন্ত্রণ জানাই এখানে, যাতে তারা একটু সম্মানিত হতে পারে। আর যারা নতুন লেখক লেখিকা তাদেরকে আমরা এই মঞ্চে চেষ্টা করি, কারণ তাদের উৎসাহ যোগাবার জন্য। তারা ভালো লিখছে অথচ সুযোগ সুবিধা পাচ্ছে না, আমরা চেষ্টা করি তাদেরকে মানুষের সঙ্গে তুলে ধরা। শিল্পীদের ক্ষেত্রেও তাই, গান এবং নাচের শিল্পী, আবৃত্তি শিল্পীদের আমরা জানি যে সাহিত্য জগতে বহু রকম প্রতিভাবান মানুষদের আগমন আমরা বিভিন্ন সময় দেখেছি এবং সাহিত্যকে বলা যেতে পারে মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং জড়িত। তো সাহিত্য নিয়ে যারা নবাগত এবং নবাগতা শিল্পীরা যারা এগোতে চায় তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা নিজস্ব ম্যাগাজিন আছে, পত্রিকা বিশ্ব বাংলা। আমরা সেই পত্রিকায় লিখতে বলি তাদের লেখাগুলো এলে আমরা বাছাই করে ভালো ভালো লেখাগুলো সেখানে ছাপিয়ে কিছু মানুষকে যারা নিরুৎসাহ হয়ে, যারা বিভিন্ন পত্রপত্রিকার কাছে সুযোগ সুবিধা পায় না, আমরা তাদেরকে চেষ্টা করি তুলে ধরা। এই যে সাহিত্য নিয়ে যে আপনারা যেভাবে এগোতে চলেছেন এবং এগিয়ে চলেছেন, আমরা দেখি যে সাহিত্যের বিভিন্ন ভাগ আছে, মানে কেউ কবিতা লিখুক বা গল্প লিখুক, আলাদা আলাদা ভাবনা নিয়ে এক একজন লেখে এবং অনেকেই আছে যারা সব রকম বিষয় নিয়ে লেখে। তো আপনাদের মতে কি মনে হয় যে কোন বিষয়কে মানুষ প্রাধান্য দিলে এই ভাগের মধ্যে তারা বেশি উপকৃত হবে? না, ওই যে আপনি বললেন যে এক একটা বিষয় নিয়ে এক একটা চিন্তা ভাবনা তো এক একটা লেখকের মধ্যে থাকে। আমরা সবটাই বিষয়ের উপরে জোর করছি এবং ভাবনা দিচ্ছি বাংলা সাহিত্য। বাংলার ক্ষেত্রে যারা প্রতিভা, কবিতা, বাংলা ভাষার উপরে যাদের দখল আছে, যারা ভালো কবিতা লিখতে পারেন, প্রবন্ধ লিখতে পারেন, রম্য রচনা, নাটক, গল্প, তাদেরকে আমরা প্রত্যেককে পাই করছি। আপনারা এগিয়ে আছেন, আমরা আছি। আমরা জানি যে শিল্পীদের শিল্পী সত্তা অর্থাৎ শিল্প প্রতিভা কোনোদিন হারিয়ে যায় না। তো যারা শিল্পীরা জীবনে এগোতে চান তাদের উদ্দেশ্যে আপনারা আরো কি কি করতে চান? যেসব শিল্পীরা এগোতে চান তাদের জন্যই আমরা কাজ করছি। মূলত প্ল্যাটফর্ম আমাদের এই জন্যই তৈরি করা হয়েছে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। যারা প্রকৃত প্রতিভাবান অথচ বিভিন্ন জায়গায় নানাভাবে বঞ্চিত, আঘাত পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে না, আমরা তাদেরকে বড় মঞ্চে করে কলকাতার দিকে তাদেরকে তুলে ধরছি এবং তাদেরকে বলছি তোমাদের কবিতার গল্প, নাচ, গান সব কিছু এখানে পরিবেশন করো, শ্রোতা দর্শক মিডিয়া দেখে তোমাদেরকে সংগ্রহ করি, তোমাদের চুপ করে।